তো আজকের এই ভিডিওতে খুব ভালো একটা স্কিম নিয়ে এসেছি, যে স্কিমটা হচ্ছে লোন স্কিম। সরকারি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের লোন, এবং শুধুমাত্র আধার কার্ড দিয়ে সেই লোনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। শুধুমাত্র আধার কার্ড নাম্বার থাকলেই এই লোন কিন্তু আপনি পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ কিন্তু এই আবেদনটা করছে। এবং অবশ্যই এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনি লোনের জন্য আবেদন করবেন সেটা আমি দেখাবো। 5,000 টাকা, 10,000 টাকা, কত টাকা তুলবেন আপনি? অবশ্যই আধার কার্ডের মাধ্যমে এত ভালো একটা সুবিধা সবার জন্য কিন্তু চালু করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। মন দিয়ে দেখবেন আজকের এই ভিডিওতে লোন নিয়ে আলোচনা করব। লোনের টাকার জন্য আপনি কি করে অনলাইনে আবেদন করবেন। সরকারি লোন, কোনো প্রাইভেট কোম্পানির লোন নয়, সেটা একদম সরকারি লোন। সেই লোন সাবসিডি লোন বলে রাখি, সেখানেও আপনি যত টাকা লোন নেবেন তার মধ্যেও কিছু সংখ্যক টাকা আপনার কম দিতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু সাবসিডি দেবে। এবং এটার কিন্তু এটাই একমাত্র সুবিধা, ঠিক আছে, এটাই মজা এই লোনের। তো এই লোনটা কিভাবে আপনারা পাবেন, কিভাবে আবেদন করবেন, সবকিছু এ টু জেড শেয়ার করব। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই সাবসিডি নতুন লোন নিয়ে। নতুন লেটেস্ট ব্রেকিং আপডেট, কি করে আপনি লোন পাবেন, কিভাবে আবেদন করবেন, ফর্ম রয়েছে আমাদের কাছে, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখাবো। মন দিয়ে দেখবেন। তো লোন, সরকারি লোন, একদম নতুন ব্রেকিং আপডেট। আপনারা যদি এই লোনটি নিতে চান তাহলে অবশ্যই চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা। তো এটার জন্য বলে রাখি প্রথমেই, আপনারা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন আবেদন। যদি আপনার স্মার্টফোন থাকে সেখান থেকেও আবেদন করা যাবে। তবে চলে যাবেন আপনার google.com, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন পিএম স্বনিধি। পিএম স্বনিধি লিখে আপনারা সার্চ করবেন, দেখবেন লেখাই থাকবে পিএম স্বনিধি, এরকম প্রথম লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমের লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক এইরকম ভাবে দেখতে পাচ্ছেন। তো দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ঠিক এরকম ভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এবং এখানে দেখবেন অ্যাপ্লাই লোন 10,000, অ্যাপ্লাই লোন 20,000, অ্যাপ্লাই লোন 50,000, এই সমস্ত বিভিন্ন অ্যামাউন্ট লেখা রয়েছে অন স্ক্রিনে, ঠিক আছে। এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বলে রাখি। এবং এখান থেকে আবেদন করতে হলে একটা অপশন রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনারা যেখানে ক্লিক করবেন সেই অপশনটা হচ্ছে অ্যাপ্লাই এলওআর কাম লোন অপশন রয়েছে। দেখুন এই যে অপশনটা রয়েছে, এই অপশনে ডাইরেক্টলি আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে লগ ইনের অফিসিয়াল যে পেজ রয়েছে, লগ ইন করার পেজ, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন পিএম স্ট্রিট ভেন্ডার্স, ঠিক আছে, আত্মনির্ভর নিধি, এটাকে এক কথায় বলা হয় আত্মনির্ভর নিধি। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের, লেখাই রয়েছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখাই রয়েছে। এবং এখানে ওয়েলকাম টু পিএম স্বনিধি লেখা রয়েছে। অ্যাপ্লিকেন্ট এখানে মোবাইল নাম্বার লিখবেন এবং নিচে রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোড এখানে লিখে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে এই যে মোবাইল নাম্বার দেবেন সেখানে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপিটা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে আবার ভেরিফাই ওটিপি অপশন পাবেন, এখানে গিয়ে জাস্ট আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হয়ে যাওয়ার পর লগ আউট অপশন পাবেন। তো লগ আউট করার দরকার নেই, এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে। এবার এখান থেকে বেশ কয়েকটা বিষয় রয়েছে, চেক ভেন্ডার ক্যাটাগরি, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ডকুমেন্টস, সাবমিট অ্যাপ্লিকেশন, এই সমস্ত বিভিন্ন অপশনগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু অবশ্যই চেক ভেন্ডার ক্যাটাগরি, এখান থেকে ক্লিক করবেন। আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি চুজ করে নেবেন যেটা আপনি করতে যাচ্ছেন। ক্লিক করে নেক্সট অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার 1 নাম্বারটা সবুজ হয়ে যাবে এবং 2 নাম্বারে কাজ করতে হবে। এখানে কি করতে হবে, এখানে আধার ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফাইড, আধার ভেরিফাইড হয়ে গেছে। আপনার না থাকলে, এরকম যদি না থাকে তাহলে ভেরিফাইড আধার কার্ড নাম্বার দিয়ে করে নেবেন। এরপর এই পেজে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন আধার ডিটেলস হ্যাভ বিন ভেরিফাইড, কাইন্ডলি ফিল আপ দ্য লোন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে লোন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এবং আধার কার্ডের বেশ কিছু তথ্য এখানে অটোমেটিক চলে আসবে, যেমন নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এগুলো আধার কার্ডে থাকে। তো সেই অপশনগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু ফর্মের যে জায়গায় বসানোর দরকার সেই জায়গায় কিন্তু অটোমেটিকলি চলে আসবে, সেগুলো আপনার নতুন করে লিখতে হবে না। তবে এখান থেকে আপনি রাজ্যের নামটা চুজ করবেন। নিচের দিকে যাবেন, দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট নাম চলে আসবে, ডিস্ট্রিক্ট নাম চুজ করবেন। এরপর এখানে ইউএলবি আপনার নাম চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই বলে রাখি, এটা বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়া যদি থাকেন আপনি, তাহলে সেই মিউনিসিপ্যালিটি এরিয়া কিন্তু নাম চলে আসবে। তো এরপরে কিন্তু ওয়ার্ড নেম চলে এসছে, ওয়ার্ড নেম দিয়ে দেবেন। ওয়ার্ড নেম দিয়ে দেওয়ার পর এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন,
ঠিক আছে, ওয়ার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে মেম্বার অফ সিআইজি এগুলো এবং মেম্বার অফ জেএলজি এগুলো থাকবে, এগুলো আপনার অপশন অনুযায়ী আপনি করে নেবেন। তবে এখানে ফাদার্স নেম, এখানে অবশ্যই ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, ম্যারিড বিবাহিত থাকেন ম্যারিড করে দেবেন, এবং এখানে জেন্ডার কি রয়েছে, এখানে সোশ্যাল ক্যাটাগরি আপনার কাস্ট, কোন কাস্ট আপনি সেটা উল্লেখ করবেন, এবং এখানে কেওয়াইসি ডকুমেন্ট, এখানে টোকেন নাম্বার জেনারেট হবে, এখানে কিন্তু অবশ্যই নিচে ভোটার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি, যদি আপনার পরিবারে কেউ থাকে তাহলে অবশ্যই এটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কতজন মেম্বার রয়েছে আপনার পরিবারের সেটা চুজ করবেন, করে ডিটেলস গুলো ভরে দেবেন। এখান থেকে আপনার পরিবারের যে সদস্য রয়েছে তার নাম, আপনার সঙ্গে কি সম্পর্ক, বয়স কত, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে ভরে দেবেন। তো এখান থেকে আপনি আপনার পরিবার সংখ্যা আপনি চুজ করে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এরপরে আপনার অ্যাড্রেস অ্যাজ পার ই কেওয়াইসি, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস গুলো কিন্তু এখানে অটোমেটিক বসে যাবে। যদি আপনার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আপনার যে এই অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে ক্লিক করবেন, তাহলে সেম হয়ে যাবে। এরপর আপনার ভেন্ডিং অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন আপনি কিসের ব্যবসা করেন, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবেন ক্লিক করে। এখানে আপনি প্লেস অফ ভেন্ডিং কোথায় আপনি করেন, ঠিক আছে, সেটাও কিন্তু অবশ্যই লিখে দেবেন, ঠিক আছে, অবশ্যই লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে ডিউরেশন কতদিন থেকে করছেন আপনি সেটাও কিন্তু বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এটা অবশ্যই প্রায় 6 মাস মিনিমাম দিয়ে দেবেন, তাহলে এটা সুবিধা হবে। এবং এরপরে ভেন্ডিং ডেজ, আপনি যে ব্যবসাটা করেন, কাজটা করেন, সেটা সপ্তাহে কোন কোন দিন করেন, কিংবা প্রতি সপ্তাহেই করেন, 7 দিনই করেন, নাকি অন্য কোনো নির্দিষ্ট দিন থাকে, সেগুলো কিন্তু ক্লিক করে দেবেন। এবং এখানে নিচের দিকে গেলে টাইমিং, আপনি কখন কখন এটা ওপেন করেন, কখন কখন ব্যবসাটা করেন, সেটাও কিন্তু চুজ করে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অবশ্যই এখান থেকে ক্লিক করে আপনারা চুজ করে দিয়ে দেবেন। এবং এখানে ভেন্ডিং লোকেশন কি রয়েছে, মোবাইল ভেন্ডিং লোকেশন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, পিনকোড, এগুলো বসিয়ে দেবেন। এবং নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন প্রুফ অ্যাজ এ ভেন্ডর, এখানে প্রুফ দিতে হবে অবশ্যই, এগুলো যদি থাকে অবশ্যই প্রুফ অফ রিসিভিং ওয়ান টাইম ডিউরিং লকডাউন, ঠিক আছে, সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন। এই সমস্ত কিছু সবকিছু ওকে করে দেবেন আপনার সুবিধা মতো, ঠিক আছে। আপনি যেটা করবেন সেটা আপনি ক্লিক করে দেবেন। এবার অবশ্যই কিন্তু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম, টোটাল মান্থলি ফ্যামিলি ইনকাম কত যাচ্ছে, তো অবশ্যই এখানে 10,000 টাকা বসিয়ে দিলাম আমি, আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দেবেন। এখানে নেম অফ ব্যাংক, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকে আপনি লোনের টাকাটা যাচ্ছেন সেই ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো আইএফএসসি কোডটা বসিয়ে দিলে অটোমেটিকলি কিন্তু এখানে ব্রাঞ্চ নেম চলে আসবে, ব্রাঞ্চ নেমটা চুজ করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। তো এবার দেখুন নিচে ডিজিটাল পেমেন্টের অপশন রয়েছে। আপনি যে ব্যবসা করছেন সেখানে কি আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করেন, ফোন পে, গুগল পে, ভীম এগুলোর মাধ্যমে কাস্টমারের কাছ থেকে টাকা নেন, যদি নিয়ে থাকেন তাহলে এটা ওকে করবেন। ওকে করলে এখানে কিন্তু অবশ্যই ইউপিআই ডিটেলস গুলো কিন্তু দিয়ে দিতে হবে। এক্সিস্টিং লোন অ্যামাউন্ট এরপরে রয়েছে, তার আগে বলে রাখি এখানে আপনি কি করছেন, কতগুলো রয়েছে, এখানে 1 করবেন, 1 করে এখান থেকে আপনি অ্যামাজন পে, ভারত পে, ফোন পে, গুগল পে অপশন পাবেন। কি করেন আপনি, যেটা করেন সেটা কিন্তু ক্লিক করবেন, অথবা এটাকে নো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে এক্সিস্টিং লোন আউটস্ট্যান্ডিং, যদি আগের কোনো লোন থাকে, এই মুহূর্তে চলছে লোন, আপনার আগে নিয়েছেন লোন, সেটা চলছে এখনো, কতগুলো পেমেন্ট দেওয়া হয়েছে, কত টাকা বাকি আছে, মান্থলি কত আপনি ইএমআই দিচ্ছেন, ডিটেলসগুলো ভরবেন, তাছাড়া ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে ইন্টারেস্টিং অপশন দেখুন, লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, আপনার কত টাকা লাগবে। ফার্স্ট টার্মে আপনি পাবেন 5,000 টাকা থেকে 10,000 টাকা, ঠিক আছে। প্রথম আপনি যদি ফার্স্ট টাইম লোন নিয়ে থাকেন, এখান থেকে আবেদন করতে চান, তাহলে মিনিমাম আপনি 5,000 টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা নিতে পারেন। তো এখানে 10,000 টাকা লিখে দেবেন, 10,000 টাকা লিখে দিয়ে 12 মাসের মধ্যে আপনার শোধ করতে হবে। এবং এই যে লোনটা, এই লোনটা শোধ হয়ে গেলে 12 মাসের মধ্যে আপনি যদি এই লোনটা ক্লিয়ার করেন, তাহলে পরবর্তী লোন আপনি কিন্তু 20,000 টাকা পেয়ে যাবেন। এবং যখন 20,000 টাকা লোন ক্লিয়ার করবেন, তারপর আপনাকে গভর্নমেন্ট দেওয়া হবে, গভর্নমেন্টের পক্ষ থেকে দেবে 50,000 টাকার লোন। তো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ, একটা করে ক্লিয়ার করবেন, আরও টাকা বেড়ে যাবে, তারপর নিতে হলে আপনি তারও বেশি পাবেন টাকা। তো এইভাবে 10,000 টাকা ম্যাক্সিমাম, মিনিমাম 5,000 টাকা প্রথমবার। তো এটা চুজ করে দিয়ে দেবেন। দেওয়ার পর লোন পারপাস, অর্থাৎ কেন আপনি লোন নিচ্ছেন, ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল, বিজনেস এক্সপেনশন, পারচেস অফ অ্যাসেটস, দোকানে কিছু কিনতে যাচ্ছেন, আপনার দোকানে কোনো যন্ত্র, কোনো কিছু কিনবেন তার জন্য। তো এখানে আমি এই অপশনটা চুজ করে দিলাম। এবার এই সেভ অপশন রয়েছে, তার পাশে সাবমিট, অবশ্যই এই সেভ অপশনে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ডিটেলস সেভ সাকসেসফুল, এরপরে আপনি সাবমিটে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপলোড ডকুমেন্ট আপলোডের অপশন চলে এসেছে। অ্যাপ্লিকেশন ফটো এখানে কিন্তু রাইট হয়ে গেছে, আধার কার্ড থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে। কপি অফ ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে চাইছে, আপনি চাইলে পাসবুকের ছবি অথবা ব্যাংকের স্টেটমেন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা এখান থেকে আপলোড করবেন। এই জায়গায় ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। আপনার গ্যালারিতে, কম্পিউটারে যেখানে ফাইলটা থাকবে পিডিএফ ফাইল, সেটা কিন্তু আপনি এখান থেকে আপলোড করবেন। এবং এখানে মেম্বারশিপ ডিটেলস, স্ট্রিট ভেন্ডার অ্যাসোসিয়েশন, মেম্বার কার্ড যদি থাকে, এগুলো অবশ্যই কিন্তু এটা দিতে হবে। এবং যদি এনি আদার কোনো ডকুমেন্ট থাকে ভেন্ডারের জন্য, তা দিয়ে দেবেন। রিকোয়েস্ট লেটার টু দ্য ইউএলভি, সেটাও কিন্তু এখান থেকে ক্লিক করে দিয়ে দেবেন। আপনার সামনে পরবর্তী একটা পেজ ওপেন হবে, এবং সেখানে কিন্তু চাওয়া হবে আপনি যে লোনটা চাচ্ছেন সেই লোনটা কি আপনার নিজের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে যাচ্ছেন, নাকি অন্য আদার্স কোনো কোম্পানি কিংবা আদার্স কোনো ব্যাংক থেকে লোনটা
টাকা সংগ্রহ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু গভর্নমেন্ট আপনার এই লোন অ্যাপ্লিকেশনটাকে প্রমোট করে বিভিন্ন কোম্পানির কাছে পাঠাবে, বিভিন্ন ব্যাংকের কাছে পাঠাবে। যারা যে সমস্ত কোম্পানি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে যারা লোন প্রোভাইড করে থাকে, লোন দিয়ে থাকে মানুষকে, তাদের কাছে পাঠাবে। তাহলে তারা কিন্তু দেখবে এবং তারা দেখবে যে আপনার 10,000 টাকার প্রয়োজন কিংবা 5,000 টাকার প্রয়োজন, তো আপনি লোন চাচ্ছেন, তখন সেই কোম্পানি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে লোন পাইয়ে দিতে সাহায্য করবে। তো এটা হচ্ছে মূল বিষয়। এবং একটা সবশেষে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জেনারেট হবে, আপনি সেই নাম্বারটাকে নোট করে রেখে দেবেন নিজের কাছে এবং সেই নাম্বারটা দিয়ে পরবর্তী কিন্তু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। অবশ্যই আজকের আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি দেখে থাকেন, এবং ভিডিওর মাঝে কোথাও কোনো রকম কিছু জিজ্ঞাসা করার থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।